বন্ধুরা সবাই কেমন আছো বলো, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি তনুশ্রী তোমাদের সামনে চলে এলাম। কি বলো তো, এটা নিশ্চয়ই কি তোমরা সবাই দেখেই বুঝতে পারছো, তাল। আষাঢ় মাস তো শেষ হয়েই গেল, আর মাত্র 2-3টে দিন রয়েছে। তা 2-3টে দিন রয়েছে, অনেকের হয়তো তাল খাওয়া হয়েছে, কিন্তু আমরা খেলাম এই প্রথমবার। 2টো তাল নিয়ে এসেছিলাম কিনে। আমাদের তো আর গাছ নেই, বা আমাদের গ্রামে বাড়ি না যে আশেপাশে থাকলে কারোর কাছ থেকে চেয়ে নেব। আমাদের যা খেতে হবে সব কিনে। তো বাজার থেকে 2টো কিনে নিয়ে এসেছিলাম। একটা একদিন ছিল বলে সেটাতে পোকা লেগে গেছে, সাদা সাদা পোকা লেগে গেছিলো, যার জন্য ফেলে দিয়েছি। আর এই একটা ছিল, ছেলেটা খুব বায়না করছিল যে এটাও পোকা লেগে যাবে, খারাপ হয়ে যাবে, তোমার করতে হবে না, প্রচণ্ড জেদ করছিল আর চিল্লামিল্লি করছিল। তা আমি কি করব, সারা দিন তো সময় হয় না, যার জন্য বিকেলবেলা তালটা ছানার ব্যবস্থা করছি। ধুয়ে ধায়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ তালটার গায়ে কিরম কাদা কাদা লেগেছিলো। ধুয়ে নিয়ে আর এই যে দেখো তালের যে খোসাগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এটা তো নোটটা বের করতে হবে। কি দিয়ে বের করব বলো তো, এই যে সামনে দেখতে পাচ্ছ একটা বাঁশের ঝুড়ি নিয়েছি। অনেকের কাছে তাল ছানা থাকে লোহার বা বাঁশের, ওই যে বাঁশের যে কী বলে ওই দিয়ে তৈরি করে, আমাদের কাছে নেই। আমি ছানতাম থালাতে ছানাটা আমার শাশুড়ি মার থেকে শেখা, যে এই যে ধার যে কানা উঁচু থালা, এই থালা দিয়ে তালের নোট বের করা যায়। তারপরে মা এই বাঁশের ঝুড়িটা দিয়ে, এই যে ঝুড়িটা কিনে এনে দিয়েছে। তো এটা আগের বছর কিনে এনে দিয়েছে, তো আমি এটা ব্যবহার করি না, তোলাই ছিল। ব্যবহার করলে তো এই জিনিসটা তো ভেঙেই যায় না, জল খেলে প্রতিদিন ব্যবহার করলে এটা ভাঙে। তো যার জন্য এটা আমি তুলে রেখেছিলাম। আর বাড়িতে তো প্লাস্টিকের ঝুড়ি ব্যবহারই করা হয়, এটা ব্যবহার করা হয় না। এই যে দেখো, তখন না প্রায় সন্ধ্যা নেমে আসছে, সেই সময় তালটা ছানাছানি করছিলাম। আর এই যে ভালো করে সব কটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। মানে আগে সব খোসাগুলো বসে বসে ছাড়িয়ে নিচ্ছি। আর একটু শক্ত মতো ছিল, তালটা বেশি নরমও হয়নি, যার জন্য কষ্টাকষ্টি করতে হচ্ছিল তালের খোসাগুলো ছাড়ানোর জন্য। আর এখানে আমার ছেলে খুব বদমাইশি করছিল, যার জন্য আমি একটু ওকে বকাবকি করছিলাম। প্রচণ্ড বদমাইশি করে বাড়িতে থাকলে, কিন্তু বাইরে বেরোলে একদম শান্ত। বাইরে বেরোলে লোক বলবে ও কথা বলে না, এরম কথা আমার শুনতে হয়েছে যে তোমার ছেলে কি বোবা। তো যাই হোক, বাড়িতে প্রচণ্ড উৎপাত করে, বাইরে শান্তশিষ্ট হওয়া ভালো। অনেক বাচ্চা আছে বাইরে প্রচণ্ড বদমাইশি করে, কথা শোনে না বাবা মা, কিন্তু আমার বাচ্চা একদম শান্ত। এই যে দেখো আমি একাই ছানছি। ছেলেটা পড়ে থেকে চলে এসছে, বলছে আমি ধরবো। এবার ওকে ধরতে বললে এত কথা বলে, এত প্রশ্ন করে, প্রশ্নের যেন উত্তর দিয়ে পারি না আমি। ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে প্রশ্ন করে, মাঝে মাঝে বিরক্ত লাগে। আবার যে সময়টুকু ও পড়তে যায়, স্কুলে যায়, আমি একা থাকি, তখনও ভাবি একা লাগছে, মানে তখন খুব একা একা মনে হয়। কিন্তু যতক্ষণ ও থাকে, ওর সাথে চিল্লামিল্লি করতে করতে, বকবক করতে করতে আমার ঠিক সময়টা কাজ করতে করতে চলে যায়, যে কীভাবে সময় কেটে যায় বোঝা যায় না। আর ও যতটুকু সময় বাড়ি থাকে না, বেশিরভাগ সময়টুকু বাড়ি থাকে না, যেহেতু সকালে টিউশন যায়, তারপর স্কুল আছে 11টা থেকে, আবার বিকেল 4টের সময় এসে টিউশন যায়। আর রবিবারও ওকে ছুটি দিইনি, রবিবার শুধু বিকেলটা ছুটি পায়। আর বৃহস্পতিবার বিকেলটা ছুটি পায়, কারণ বৃহস্পতিবার একবেলা পড়ায় আর বিকেলবেলা পড়ায় না। এই 2টো দিন বিকেলটা ছুটি পায়। তাও যতটুকু সময় বাড়িতে থাকে, মাথা তো খারাপ করে দেয়। ওর কথার উত্তর দিয়ে পারবে না তুমি, এত কথা বলে। কিন্তু ফোনে কারোর সাথে কথা বলে না, ফোনে একদম কারোর সাথে কথা বলে না। তুমি যদি ওকে ফোনে বলো যে একটুখানি কথা বল, তা ও সে হ্যালো বলে আর চুপ করে থাকবে, আর কোনো কথা বলবেও না, আর উত্তরও দেবে না। সে মানে ফোনের ওপারের লোক যদি ওকে জিজ্ঞেস করে, ও উত্তরও দেবে না। তো যাই হোক, আমি দেখো এই যে তালের নোট আমার ছানা চলছে, মানে তালের আঁটিগুলো, ওদিকে একটা ছানা হয়ে গেছে, একটা তালে 2টো আঁটি হয়েছে। কতটুকু আর হবে বলো তো তালের নোট, আর সেই দিয়ে বা কটা পিঠে হবে। তাল দিয়ে অনেক কিছু খাওয়া যায়, তো আমরা প্রথমবার তালের বড়া খাবো। তো যেটা আমরা সবাই পছন্দ করি, যে তালের বড়াটা সবাই পছন্দ করে। এই যে
তালের তো অনেক রকমের পিঠে হয়। আমি ভালো করে আঁটিগুলো ছেনে নিচ্ছিলাম, একদম চেপে চেপে, যাতে একটুও না তালের আঁটির মধ্যে নড় থাকে। এই যে দেখো দুটো হয়েছে, দুটো আঁটি ছানা হয়ে গেছে। তা ও বসে বসে বলছিল আমি ফেলতে যাব। আর এ তো আশেপাশে রাখলে কেমন একটা বিশ্রী গন্ধ বেরোয়, যার জন্য এই যে আমাদের বাড়ির ওই পিছন দিকে চলে গেল ফেলতে। আর এই যে দেখো এতটুকু নথ হয়েছে, তালের নথ এই যে এতটুকু বেরিয়েছে। আর ঝুড়িতে যেগুলো লেগেছিল আমি আঙুল দিয়ে টেনে টেনে বের করছিলাম। এই যে এবার তো এটাকে ভালো করে ছেঁকে নিয়ে বের করতে হবে। মানে ভিতরে তো যে তালের লোমগুলো সেগুলো থাকে। আমার কাছে জালটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তা কী করব। শেষমেশ এই যে একটা ছোট গামছা ছিল, সেটা ভালো করে ধুয়ে নিয়ে আর এই যে গামছার মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব। মানে তালটাকে ভিতরে যে নোংরাগুলো রয়েছে, যে কি বলে ওগুলো, যে সুতো সুতো মতো বের হয় তালের, সেইগুলোকে একটু, এই যে দেখো গামছা, বর বলছিল গামছায় হবে, দেখি চেষ্টা করে হয় কি না হয়। তো এই যে একটা ছোট্ট বাটি নেওয়া হয়ে গেছে। ছোটো বাটি নিয়েছি তার কারণ আজকে রাতে আর পিঠেটা বানাবো না, কারণ রাত্রে বানালে কে বা কটা খাবে, ওই জন্য পরের দিন সকালে বানাবো। এটা বের করে নিয়ে আমি ফ্রিজে রাখবো, যার জন্য এই যে ছোটো একটা বাটি নিয়েছি। এই যে দেখো ভালো করে চেপে চেপে চটকে চটকে বের করে নিচ্ছি। জাল হলে এতটা কষ্ট করতে হয় না, নেট হলে ওটা হালকা করে একটু প্রেশার দিলে বেরিয়ে যায়। আর গামছা তো, যার জন্য একটু ভালো করে চেপে প্রেশার দিতে হচ্ছে। এই যে দেখো শেষ পর্যন্ত এই বেরিয়েছে, দেখবে কতটা নোংরা বেরিয়েছে। এই দেখো, এই যে নোংরাগুলো না বের করে নিলে তো পিঠের মধ্যে থাকলে গালে লাগবে, বাজে লাগবে, মানে গালে যখন লাগবে একটা বিচ্ছিরি ভাব লাগবে। এই যে এতটা হয়েছে। আমি তারপরের দিন দেখো সেই তালের নোটটা ফ্রিজ থেকে বের করে নিয়ে পিঠে বানাতে চলে এসেছি। দেখেছো 1 গামলি ময়দা নিয়েছি। 1 গামলি ময়দাতে এইটুখানি কি তালের নোতে হবে বলো? হবে না। এই যে হাত দিয়ে ছিঁড়তে ছিঁড়তে লাস্টে সুজির প্যাকেটটা ছিঁড়তে পারলাম না। এবার এতে পরিমাণ মতো সুজিও দিয়ে দিলাম। এটা 10 টাকা প্যাকেট একটা সুজি, তো বেশিরভাগটা দিয়েছি, অল্প একটু রাখলাম। আর এখানে ছিল 500 গ্রাম চিনি, চিনিটাও নিজের পরিমাণ মতো দিয়ে দেব। আর সাথে একটু লবণ দেব। চিনির মধ্যে কি ছিল একটা, এই যে পড়েছে, এই যে দেখো, এই একটা মাছি খুব বিরক্ত করছিল সেই মুহূর্তে, যে একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এই যে ভালো করে গামলিটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আর কত রকমের তালের পিঠে তোমরা খেলে এই আষাঢ় মাসে একটু কমেন্ট করে জানাও। আমরা তো প্রথমবার এই একরকম পিঠে খাচ্ছি এখন। আর একটা মাছি খুব বিরক্ত করছিল। তারপরে এই যে দেখো তালের নোটটার মধ্যে দিয়ে দিলাম। মানে জায়গাটা একটু ছোটো মতো নেওয়া হয়ে গেছে, পাত্রটা একটু বড় নিলে ভালো হতো। তো বর বলছিল যে অন্য একটা পাত্রই ঢেলে নাও, বলছি না এতেই চেষ্টা করে দেখি। তো দেখো এইটুকুতে তো হবে না, যার জন্য আমি একটু জল দিয়ে নিচ্ছি, যাতে ময়দা আর সুজির পরিমাণটাই একটু ঠিকঠাকভাবে হয়। এই যে ময়দা মাখাতে মাখাতে আমার মুখে লেগে গেছিলো খান্ডা ময়দা। তালের বাটিটা ভালো করে একটু ধুয়ে ধায়ে নিচ্ছিলাম, নিয়ে এই জারে দেখেছো কী অবস্থা হলো, পড়ে গেছিলো। এই যে বললাম না জায়গাটা ছোট হয়ে গেছে, যার জন্য প্রথমেই কতটা জল পড়ে গেল। তা আমি আস্তে আস্তে ধীরে ধীরে 4 সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে ভালো করে মাখছিলাম। বেশি তাড়াহুড়ো করিনি, কারণ তাড়াহুড়ো করলেই পড়ে যাবে। এমনি ছোট হয়ে গেছে জায়গাটা, একটু বড় জায়গাটা নিলে খুব সুন্দর হতো। তো যাই হোক, পরিমাণটা বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে, যার জন্য জায়গাটা ছোট হয়ে গেছে। তো দেখো আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেছো, সেই বাটিটাতেই আমি মাখিয়ে নিয়েছি, আমি আর অন্য বাটি নিইনি। খুব সুন্দরভাবে মাখাতে রয়েছি। মাখানো প্রায় হয়ে এসছে। যত ভালো করে
পিঠের এই ব্যাটারটা মাখাতে পারবে তত আর কি পিঠেটা ফুলবে ভালো। এর মধ্যে নারকেল কোড়া দেওয়া যেতেই পারে, তোমরা দিতেই পারো নারকেল কোড়া, কিন্তু আমার কাছে আমার হাতের ধারে ছিল না বা বাড়িতে ছিল না নারকেল, যার জন্য আমি নারকেল দিইনি। এই সামান্য কটা উপকরণ দিয়ে বানিয়েছি। আর আমার ছেলে আর বর খুব বকবক করছিলো, যার জন্য আমার একটু রাগ হচ্ছিলো, কারণ প্রচণ্ড গরম ছিল। গরমের মধ্যে রান্না বান্না করে নিয়ে তারপরে ওদের জন্য পিঠে বানাচ্ছি, তাও আমাকে এই যে এতটা পড়ে গেছে, এতটাই হয়েছে যে আমি একটু রাগ দেখাচ্ছিলাম। আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি রেগে যাচ্ছিলাম, কারণ ছেলে আর বর প্রচণ্ড রাগাচ্ছিল আমাকে। যে পিঠের এটা মাখানো প্রায় হয়ে এসছে। অনেকক্ষণ ধরে পিঠের এটাকে মানে ফাটতে হয়, যার জন্য হাত তো ব্যথা করে, প্রচণ্ড হাত ব্যথা করে। তেলের পিঠেও মানে ভাজা পিঠে যেটা করা হয় মালপোয়া, ওই পিঠেটা করতেও খুব কষ্ট হয়। যেসব পিঠেগুলো একটু ব্যাটার করে ফোলা ফোলা বানাতে হবে, সেই সব ব্যাটারগুলো ফাটতে ফাটতে মানে হাত প্রচণ্ড ব্যথা করে। দেখো মাখানো আমার প্রায় কমপ্লিট। এবার তো পিঠেটা ভাজার পালা, ভাজতে হবে। এটা এবার একটু না আমি ঢেকে রাখবো, ঢেকে রেখে ততক্ষণ হাতটা ধুয়ে আসি, সুজিটাও একটু ভালো করে ভিজে যাক। তার জন্য হাতটা ধুয়ে নিই আমি, যে হাত ধুয়ে নিলাম। এরপর দেখো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে তেল দিচ্ছি। আমার বর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল তেলের শ্রাদ্ধ হচ্ছে, মানে অনেকটা তেল ঢেলে দিয়েছি তো, পুরো 1 লিটার তেলের মানে 500-600 মতো তেল আমি দিয়েছিলাম। একটু বেশি করে তেল না দিলে, তেলে ভাজা হবে যেহেতু পিঠেটা, আর ফুলবে, ফুলে উঠবে, তেলে একটু ডুবো ডুবো না হলে ঠিক যেন মন পছন্দ হয় না। এই যে তেলটা গরম হতে দিয়েছি, এবারে একটা ছেড়ে দেখি তেল গরম হয়েছে কি। হ্যাঁ, তেলটা ভালো মতো গরম হয়ে গেছিলো। এই যে এবার ছোট ছোট করে একটা একটা করে দিতে থাকবো। পাশে একটু জলের বাটি নিয়েছিলাম, কারণ একটু করে জলে না হাত দিলে হাতের মধ্যে আটকে যাচ্ছিলো। তা আমি তো এইভাবে পিঠেগুলো ভাজতে থাকি। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো দেখি, ঝপঝপ করে কমেন্ট করো। আর হ্যাঁ, তোমাদের থেকে কিন্তু আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি, প্রতিদিন একটা একটা করে আমার সাবস্ক্রাইব বাড়ছে। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, আমিও কিন্তু তোমাদের সাথেই আছি। তোমরা ভেবো না যে তোমরা আমাকে শুধু সাপোর্ট করছো, আমি তোমাদেরকে সাপোর্ট করছি না, না, আমিও সাপোর্ট করছি, কিন্তু একদিনে সাবস্ক্রাইব তো করা যাবে না যে তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ আমি তোমাকে ওই দিনেই সাবস্ক্রাইব করতে পারবো, এটা তো করা যাবে না। যার জন্য একটু ধৈর্য তো তোমাকে ধরতেই হবে। হ্যাঁ, কিন্তু ভুলে গেলে চলবে না যে তোমাকে আমি ভুলে যাচ্ছি, সেটা কিন্তু না। তুমি আমাকে সাপোর্ট করলে আমিও অবশ্যই তোমাকে সাপোর্ট করব, আমি পাশে আছি তোমাদের। তোমরা যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিও। দেখো কত সুন্দর করে পিঠেগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছি, একদম ছোট ছোট করে দিয়েছি, কিন্তু এগুলো অনেকটা করে ফুলে উঠছে। এই যে উল্টে দিলাম, এইভাবে উল্টে পাল্টে এখন একেবারে তো আর অতটা পিঠের গোলা ভাজা হবে না, এটাকে 5বার ধরে 5বার 6বার হয়েছিল, 6বার ধরে ভেজেছিলাম এইভাবে। আর এইসব পিঠেগুলো ভাজতে একটু সময় লাগে, একটু না ভালোই সময় লাগে। পিঠে পাঠা আর যে কোনো রান্না বান্না ভালোভাবে করতে গেলে একটু তো সময় নিয়ে করতেই হবে না, তাড়াহুড়োর জিনিস এসব না যে তাড়াহুড়ো করে করব, তাড়াতাড়ি করব, একটু ধৈর্য ধরে করতে হয় এইসব। যে কোনো পিঠে বলো আর রান্না বান্না বলো, সব কিছু একটু ধৈর্য ধরে করতে হয়। এই যে দেখো পিঠেগুলো লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো আমি এই যে তুলে নিচ্ছি। সাইডে একটা ঝুড়ি রেখেছিলাম, সেই ঝুড়িতে দিয়ে দিচ্ছি, তেলটা যাতে একটু ঝরে যায়। এইভাবে বেশিক্ষণ ধরে থাকাটা সম্ভব হচ্ছিল না, তাই ঝুড়ির মধ্যে একবারে দেখেছো কতগুলো হয়েছে, একবারে না অনেকগুলো হয়েছিল। এই যে আরেকবারও দিয়ে দিচ্ছি।
তো এই যে দেওয়া চলছে। তো যেমন এক গামলি হয়েছিল পিঠের মাখানোটা, সেরকম পিঠেও অনেকগুলো হয়েছিল, পুরো ওই ঝুড়িটা ভর্তি হয়ে গেছিলো, এক ঝুড়ি হয়েছিল। এই যে দেখো, আর আমার হাতে তো যতটা তুলছি 3টে থেকে 4টের বেশি আর আমার হাতে উঠছে না। 3 থেকে 4টে পিঠে মানে যে ছোটো ছোটো করে দিচ্ছি হচ্ছে, তার বেশি আর উঠছে না। আমার হাতটা তো খুব বড়, যার জন্য বেশি উঠছে না হাতে। তা আবার যখন হাত ভর্তি করে নিচ্ছি দিতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে, যার জন্য একটু অল্প অল্প করে নিচ্ছিলাম। এই যে দেখো আরও একবার পিঠে ভাজা হয়ে এসছে, দেখেছো? এগুলো ভাজতে কিন্তু সময় লাগে, একটা বাড়ির পিঠে না হলেও 10-15 মিনিট করে সময় লাগে। অতক্ষণের ভিডিও তো দেওয়া সম্ভব না, যার জন্য অনেক লং হয়ে যাবে, তখন তোমরা কেউ দেখতে চাইবে না। যার জন্য যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখো আরও একবার হয়ে গেছে। এই যে ছাঁকুনি দিয়ে সব ছেঁকে তুলে নিচ্ছিলাম, দেখেছো? দেখতে কত সুন্দর লাগছে পিঠেগুলো। কোনো পিঠে বলো রান্না বলো, আমার কিন্তু কেউ হাতে ধরে শেখায়নি, আমার মাও শেখায়নি, আমার শাশুড়ি মাও শেখায়নি। সমস্ত কিছু আমার নিজের যেটুকু যেভাবে পারি নিজের ইচ্ছেই সব কিছু নিজের মতো করে করি। আর রান্না বান্না বলো, পিঠে পাঠা বলো, যাই বলো, কার ভালো লাগলো না লাগলো আমার দেখার দরকার নেই। আমি যে মানুষটার সাথে সারা জীবন থাকবো, যাকে আমি রান্না বান্না করে খাওয়াবো, তার যদি ভালো লাগে আমার আর কিছু প্রয়োজন নেই। সে হচ্ছে আমার বর। সে যখন তৃপ্তি ভরে খায় হাত চেটে মুটে, তাতেই আমি খুশি। এর থেকে বেশি আমার চাওয়ার কিছু নেই, কারণ তাকেই তো আমি সারা জীবন রান্না বান্না করে খাওয়াবো না। আর কার কেমন লাগলো না লাগলো আমার দেখার প্রয়োজন নেই। তো বন্ধুরা, ভিডিওটা না আমি এখানেই শেষ করছি। তোমরা ঝপঝপ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখি। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিও, ঝপঝপ করে ফলো করে দিও। তোমাদের ভালোবাসাটা আমার তো খুবই দরকার, খুব প্রয়োজন। আমি কিন্তু একটু একটু করে তোমাদের জন্য এগিয়ে যাচ্ছি। দেখেছো 3বার হয়ে গেছে। এই যে দেখো কত হয়েছে, দেখেছো? বললাম না এক ঝুড়ি হয়েছিল, তো আমার পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা হয়েছে, দেখো এক ঝুড়ি। তো আমরা পিঠে খেতে থাকি। তোমরা কে কে পিঠে খাবে বলো, বলে আমাদের বাড়িতে চলে এসে ঝপঝপ করে আমি এইভাবে পিঠে বানিয়ে তোমাদেরকে খাওয়াবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, ধন্যবাদ।